আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে যে কাজটা শুরু করছিলাম ওটা তো শেষ করে ফেলছিলাম। তো আজকে এই জায়গায় নতুন কাজ শুরু করবো। এই জায়গায় মাছা দিতে হবে এবং এই জায়গায় কিন্তু প্লাস্টার করতে হইব। এই বিমটা আছে, বিমটাও কিন্তু প্লাস্টার করতে হইব। তো তার জন্য কিন্তু এই জায়গায় যে মাছা দেওয়া ছিল, মাছা দিয়ে কিন্তু কলম প্লাস্টার করছে। তো এগুলো কিন্তু ভেঙে ফেলবো মাছাটা। এরপর হচ্ছে যে আমরা এই জায়গায় মাছা দিয়ে কিন্তু এই জায়গায় প্লাস্টার শুরু করবো আজকে। বর্তমান কিন্তু আমরা একবারে নিচে কাজ করতেছি, আর নিচের ছাদের হাইট হচ্ছে 22 ফিট। তো যে কারণে মাছা দিতে একটু ভালোই সময় লাগে, মোটামুটি 3 মাসের মতো দেওয়া লাগে। 3 মাসে হচ্ছে যে কাজগুলো কমপ্লিট করতে হয়। অনেক জায়গায় 3 মাসেও হয় না, 4 মাসে দিতে হয়। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মাছটা কমপ্লিট করে ফেলি। এরপর হচ্ছে যে কিন্তু হেল্পারের দ্বারা কিন্তু বালু ফেলে দিছি। তো হেল্পার এখন মশলা তৈরি করবে, আমি যাবো উপরে। উপরে গিয়ে হচ্ছে গাঁথনিটা কিন্তু ভালো করে ভেজাইতে হইব, না হলে কিন্তু প্লাস্টার করতে পারবো না। প্লাস্টার করতে গেলে সমস্যা হইতে পারে। তো এখন আমি ভালো করে ভেজাবো, যেহেতু 10 ইঞ্চি গাঁথনি অনেকক্ষণ ভেজা লাগবে। তো চলেন আগে উপরে উঠি, এরপর হচ্ছে ভালো করে আমি ভেজাই। আমি মোটামুটি আধা ঘন্টার মতো ভেজাই। তো ভেজানোর পর হচ্ছে যে গাঁথনিটা কিন্তু ভালো করে ভেজানো হয়েছে। তো ওই দিকে কিন্তু আমাদের হেল্পার মশলা তৈরি করে ফেলছিল। এরপর হচ্ছে যে উপরে গ্যাডিং তুলে হচ্ছে ওয়ালের মধ্যে গ্যাডিং দিয়ে দিছি এবং মশলা দেওয়া শুরু করে দিছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু ডান হাত এবং বাম হাত দুই হাতেই মোটামুটি সমানভাবে কাজ করতে পারি। আগে কিন্তু আমি দুই হাতে সমানভাবে কাজ করতে পারতাম না, ডান হাত দিয়ে শুধু মশলা চাবাইতাম, বাম হাত দিয়ে তেমন একটা পারতাম না। কিন্তু বর্তমান কিন্তু আমি দুই হাতে সমানভাবে মশলা চাবাইতে পারি। এখন কিন্তু আমি বাম হাতেও কিন্তু মোটামুটি ভালোই কিন্তু মশলা চাবাইতে পারি। বাম হাতে কাজ করে আমি অনেক মজা পাই। বাম হাত দিয়া মশলা চাবাইলে আমার অনেক মজা লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। এখন আমি আমার একটা ব্যক্তিগত কথা শেয়ার করবো, সেটা হচ্ছে আমি যে এই কাজগুলো করতেছি, আমি যখন ফোনটা এই জায়গায় বালতির উপরে ইট দেওয়া হচ্ছে ওই জায়গায় রাখি, এদিকে আমি কাজ করি। তো যখন কাজ শেষ হয়ে যায়, যখন আমি ভিডিওগুলো দেখি ভাই, আমার কাছে খুবই ভালো লাগে যে ভাই আমি কাজ করতেছি এইভাবে এত সুন্দর হয়ে। ভাই আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু ভিডিও তেমন একটা আগে তো করতাম না, এখন ইদানিং একটু ভিডিওর দিকে মনোযোগ দিছি, দেখি যে কিছু একটা করা যায় কিনা অনলাইনের মধ্যে। তো তোমরা সবাই দোয়া করো ভাই, যাতে আমি এই অনলাইনের মধ্যে ভালো কিছু যেন করতে পারি। তো তোমরা যারা রাজমিস্ত্রির কাজ করো, তোমরাও চেষ্টা করবা যাতে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। এবং তোমরা আরো অনেকে অন্য কাজ করো, কোনো সমস্যা নেই, যে কোনো কাজ করো কোনো সমস্যা নেই ভাই। তোমরা চেষ্টা করবা যাতে এই ধরনের ভিডিও করার জন্য। এরকম ভিডিও তোমরাও আপলোড করবা সোশ্যাল মিডিয়ায়। তোমরা তো আর এই জায়গায় তেমন খারাপ কিছু করতেছো না, খারাপ তো না, নেগেটিভ কিছু তো আর তোমরা করতেছো না, ভালো কিছু করবা। ভালো কাজ যারা কাজ করো, তোমরাও কাজের ভিডিওগুলো আপলোড করবা। তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, তোমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে রাজমিস্ত্রি অথবা যে কোনো কাজ করো, রাজমিস্ত্রি ভিডিও ভালো লাগে, এই জন্য হয়তো বা আমার ভিডিওগুলো আপনাদের মাঝে যায়। কিন্তু ভাই বাংলাদেশের মধ্যে এই কাজগুলো তেমন একটা মূল্য দেয় না, তারা মনে করে যে হুদাই এগুলো ভিডিও করে। কিন্তু ভাই বাইরের দেশে এই কাজটাকে অনেক মূল্য দেয়, প্লাস এই ভিডিওগুলোরা কিন্তু প্রচুর তারা সম্মান করে। এটা খারাপ কিছু না ভাই, কর্ম করতেছি, সেই কর্ম কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করতেছে, তুলে ধরতেছে ভাই, খারাপ কিছু না। এই জায়গায় যে আমি মেনে ভিডিও করতাম, অবশ্যই আপনারা অনেক লাইক কমেন্ট শেয়ার করতেন, অনেক ফলো দিতেন। বাট এই যে কাজ করতেছি, কাজের ভিডিও আপলোড করতেছি, হালাল কাজ করতেছি ভাই। এই যে এই টাকা দিয়ে আমি ফ্যামিলি চালাইতেছি, ভালো কিছু করতেছি। তো এই কারণে তোমরা আমাকে সাপোর্ট করো। যাই হোক ভাই, আমি আমার এই কাজটাকে প্রচুর সম্মান করি, যেহেতু এই কাজ করে আমি আমার ফ্যামিলি চালাই, যে কারণে আমি এই কাজটাকে প্রচুর সম্মান করি এবং এই কাজগুলো আমি অনেক মন দিয়ে কাজ করি এবং আমার কাছে খুবই ভালো লাগে এই কাজগুলো করতে। তো আমাদের মাছের উপরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, যে কারণে এখন আমরা এই পাইপগুলো সবগুলো কিন্তু খুলে ফেলতেছি। এই জায়গায় আর কোনো প্রয়োজন, এই জায়গায় থাকলে এই জিনিসটা খারাপ দেখা যায়, যে কারণে এগুলো খুলে ফেলতেছি। এবং আমাদের দুই কলমের মনে করেন যে কলমের সাইড দিয়ে একটু করে গাঁথনি আছে, ওই দুইটা কিন্তু প্লাস্টার করতে পারিনি, সময় নাই ভাই। সময় থাকলে অবশ্যই ওই দুইটা কিন্তু প্লাস্টার করে দিতাম, প্লাস্টার করলে খুবই ভালো দেখা যেত। কিন্তু যেহেতু সময় নেই, এখন ছুটি করব, আমি ছুটি করে ফেলছি অলরেডি, তারাও আস্তে আস্তে। এখন আমরা গোসল দেবো, গোসল দিয়ে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো বেস্ট, আজকের মতো ভিডিও এতটুকুই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে আবার আরেক জায়গায় কাজ দেবে, আরেক জায়গায় কাজ দিলে ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।